আমার নাম নুরুদ্দিন, আমি সৌদি আরব থাকি। আমার বাড়ি হইল কি হুসাইনপুর, ফতেপুর ইউনিয়ন, গোয়েনঘাট থানা, গ্রাম হইল কি হুসাইনপুর। আমার 2 ছেলে 1 মেয়ে। প্রথম ছেলে হইল কি আমার আব্দুল্লাহ, দ্বিতীয় হইল কি আমার মেয়ে জামিলা, তৃতীয় হইল কি আমার ছেলে আব্দুর রহমান। আমি থাকি দীর্ঘ 25 বছর থাকি সৌদি আরব। দীর্ঘ 25 বছর থাকি আমি আসা যাওয়া করছি, বাড়িয়ে করে আসা যাওয়া করছি, বাড়িঘর করছি আলহামদুলিল্লাহ। ছেলে 1 বছর বয়স তৈয়া, ছেলে আব্দুল্লাহর 1 বছর বয়স তৈয়া আমি আইছিলাম সৌদি আরব। বর্তমানে তার বয়স 22-23 চলে। এখন 4 বছর আগে আমি ছেলে 5 বছর হয়ে গেছে, আমি বর্তমানে সৌদি আরব আছি, আপনার 5 বছর হয়েছে। 5 বছরের ভিতরে আর আমার দেশও যাওয়া হয় নাই। আমার ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পরে আমার বউ, আমি পাশাপাশি এক গ্রামও আমি বিয়া করছি, আমার গ্রামের পাশে। ওরা আগে আমরা গ্রামও আসিলা, এখন বর্তমানে তারা আরো গ্রামও তার বাড়ি। এখন আমি আসার পরে আমার বউ অন্য এক ছেলের সাথে পরকীয়ায় জড়াইছে। জড়ানির পরে বউ লগে আমার একটু বিবাদ সৃষ্টি হয়েছে। বিবাদ সৃষ্টি হওয়ার কারণে গিয়া আপনার ছেলে একটু বড় হয়েছে। তখন ছেলে প্রতিদিন মার সাথে ছেলে বেয়াদবি করে, মার সাথে মারামারি করে। ওরা মারামারি করিয়া আমার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তো আমি ফোন দিয়া জিগাই কি চিতাল লাগি মাইর করলে কিতার লাগি মাইর দিল। এখন দেখা যায় ছেলেও হইতে রাজি নাই। পাড়া প্রতিবেশীর থেকে জানতে পারি যে ছেলে মারে মারছে, মায়ে ছেলেরে মারছে। এইভাবে করতে করতে ওরা চেয়ারম্যান মেম্বারের কাছে যাইতো, আমারে কোনো খবর দিত না বা আমার কাছে কোনো প্রতিবাদ করতো না। ওরা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়া বিচার দিত। চেয়ারম্যান মেম্বারে যতটুক তারা বিচার করিয়া দেওয়ার ততটুক দিতা। এবং ওরা মারামারি করতে গিয়ে আমার যে ছোট যে ছেলে আছে বা ছোট যে মেয়ে আছে ওরারে মারপিট করতো। ওরা বুঝছেন, ওরারে মারপিট করতো, মায় মারতো, ছেলে মারতো, বড় ছেলে মারতো, মায় মারতো। এইভাবে আমি চলতে পরবর্তীতে আমি ওখান থেকে আমি বউর তালাকনুমা আমি ওখান থেকে আমি ফাটাইছি। আমার তালাকনুমা ফাটাইছি। ফাটানির পরে চেয়ারম্যানে ডাকাইছে মারে, আব্দুল্লাহর মা আরে চেয়ারম্যানে ডাকাইয়া চেয়ারম্যানে নিচে চেয়ারম্যানের কাছ থেকে গিয়া 2 দিন করে সময় নিয়ে আইছিল। 2 দিন করে সময় নিয়ে আইছিল যে আমি 2 দিন পরে বুঝি আইয়া কইম আমি বাড়ি ছাড়িয়া যাইমু না যাইমু না। বা চেয়ারম্যানে জিজ্ঞেস ছিল যে তোমার কোনো দায় দাবি যদি থাকে, তোমার কোনো খাবিন টাবিন থাকে তো তুমি দেখা হও না, তোমার তালাকনুমা বেটিয়ে তোমার তালাকনুমা বেটায় তোমার ফাটাইছে তালাকনুমা না, কোনো দায় দাবিও করে নাই। বাড়িতে রিটার্ন আইছে, আইয়া আর যায়ও নাই, চেয়ারম্যানের কাছে যায়ও নাই, গিয়া কোনো অভিযোগ করেও নাই, কোনো দায় দাবিও করেও নাই। এর কিছুদিন পরে মা বুয়া দিয়ে গিয়ে আমার বাড়িঘর লুটফাট করিয়া, ঘরের দরজা জানালা খাটিয়া সেদাইয়া ভাঙ্গিয়া লুটফাট করিয়া তারা লইয়া গেছে কি মা বুয়া। ছোট যে আমার ছোট একটা মেয়ে একটা ছেলে আছে, ওরা খাদাই দিছে বার থাকি, খাদাইয়া লইয়া গেছে কি মালসামানা লইয়া গেছে। কিন্তু আমি খবর পাইয়া আমার ভাই সাইদুর রহমান রে আমি ফোন দিয়ে আমি কইলাম। কোয়ার পরে হে আইয়া বাড়ি ঘরে আইয়া দেখিয়া অবস্থা দেখিয়া হে থানাত গেল, গিয়া মামলা একটা করলো। মামলা করিয়া পরে আব্দুল্লাহরে ধরিয়া নিয়া থানাত নিয়া দিল। নিয়া দেওয়ার পরে এখন হে বেল লইয়া বাড়িয়া আইছে। আইয়া বাই লগে ওরা লাগবাজ করা শুরু করে দিছে। বাই লগে লাগবাজ করা শুরু করে দিছে যে এখন বাই একা এখন বিভিন্ন রাস্তাঘাটে ওরা লাগবাজ করার সিস্টেম করে, বিভিন্ন রাস্তাঘাটে ওরে হুমকি টুমকি দেয়, ফুয়ায়ও দেয়, মায়ও দেয়, ফোনেও দেয়, রাস্তাঘাটেও দেয়, ফোনের রেগেটিং আছে। এবং এখন তাকে শুরু করছে ফুয়া এখন আমার কাছে 20 লাখ টাকা সাদা চাওয়া। এখন ফুয়াই আমার কাছে সাদা চার 20 লাখ টাকা দেয়। তারে 20 লাখ টাকা দিলে বা থানার থাকি আই আপনার বেল লইয়া আইয়া এখনো আবার গড় দুয়ার ভাঙচুর করে, এখনো ভাঙচুর করে, বাড়ির গাছ বিরিক কাটের। এবং আমার মোবাইলের আমার মেসেঞ্জারও প্রতি মুহূর্তে আমার মেসেঞ্জারও হোয়াটসঅ্যাপও লেখিয়াও ফাটার এবং মেসেজ দিয়াও ভয়েস দিয়াও ফাটার। এটা সব আমার কাছে রেকর্ড আছে, আমার ভাই মোবাইলেও আছে, আমার কাছেও আছে। এবং প্রতি মুহূর্তে আমার ভাই হুমকির সম্মুখীন আছে। এরপরে বেল লইয়া বাড়িয়া বিভিন্ন কারণে থাকে হয়। এখন আপনার পুরান বাড়ি, আমার একটা পুরান বাড়ি আছে, অন্য আমার ভাই আছে, অন্য আমার মা আছে, তার কাছে থাকে। হালতার থাকিও কিছু মানে সহযোগিতা পাইয়া এখন আমার ভাই যে আরব বাড়ি আলাদা যে বাড়ির থাকে, সাইদুর রহমান যে আলাদা বাড়ির থাকে, এখন তার লগে লাগবাজ করার চেষ্টা করে। আমার ফুয়া
ছোট ভুয়া আমার ফুলি একটা আমি বাইর বাড়ি রাখছি, বাইরের কাছে আনামত হিসাবে রাখছি বা তার বাড়ি রইরা খাইরা। এখন ওখান থেকে বিভিন্ন কারণে সময় ফুসলাইয়া ছোট ভুয়া ঘুরে নেয় ও মেয়ে ঘুরে নেয় নিয়া আপনার মানে ওরারে কুপরামর্শ দেয় আর কি, ওইভাবে চলতেছে। এখন এখন হে প্রতি ঘন্টায় ঘন্টায় আমার কাছে মেসেজ লেখে, আমার কাছে বয়েস দের হে মানে আমার কাছে আমি তারে 20 লাখ টাকা দিতাম, 20 লাখ টাকা দিলে হে আমার বাড়িঘর ভাঙচুর থেকে রক্ষা করবো না, ওই তার যাইতো না। আর 20 লাখ টাকা যদি না দেই তে আমি দেশও আইতে পারতাম না, দেশও আইলে হে কাটি লইব, আমারে মারি লইব, সেটাই লইব, হাঁটি লইব। প্রতি মুহূর্তে দেরিটা বয়স আছে, আমার ভাই মোবাইল এবং আমার মোবাইল বয়স আছে, লেখা মিসিস আছে। এখন ওইগুলো তা হে করে কিতা লাগে, হে আমার ছেলে হইয়া তারে ফাইলাম, বড় করলাম, লেখাপড়া করাইয়া আমি তারে এখন বড় করলাম। এখন বড় করা করে এখন হে তার মারে লইয়া, তার মামান্তরে লইয়া, আর কিছু আরো আনুষঙ্গিক আরো কিছু মানুষ আছেন, আমার পাড়া প্রতিবেশী মাঝে কিছু মানুষ আছে, এরারে লইয়া প্রতি মুহূর্তে আমার বাইরে হুমকি দেওয়া ওর, আমার বাইরে কাটি লইতা, মারি লইতা, ফ্যামিলিত মাটার একটা হইতো। আমার বন্ধ আছে 25-30 বিঘা জমিন আছে, আমরা তো গ্রামের মানুষ, 25-20 বিঘা জমিন আছে আমার বন্ধ। এখন 1 বিঘা জায়গাও আমি 2 বছর লই গেছে, 1 বিঘা জায়গাও আমি খেত করাইতেও পারি না, খেউরের কাছে বাগিও দিতে পারি না, ও বাগি দিলে ওরেও নিষেধ দেই, বন্ধক দিতেও দিতেও পারি না, কেউ 1 বিঘা জায়গাও আমার খেত করতে পারেন না। 2 বছর থাকি আমার জায়গা বনাই থাকতো। আর বাড়ির যা গাছ বিরিক যা আছে এগুলা সব বেশিয়া, যেগুলা খাওয়ার বেশিয়া খাইলেছে। এখন যেগুলা সেরা রয়েছে, নাইকলর সেরা, আমর সেরা, কাঠলর সেরা, লেসুর সেরা, আপনার আনারসর গাছ, এই নাইয়া খাটা চিটা করেন, ভিডিও আছে। এরপরে আপনার ও মেসিজ ছবিও আছে, সব আছে, ফ্যান গুলিয়া নিচে গিয়া। এরপরে আপনার বড় যা আসবাবপত্র আছিল কিচ্ছু নাই, ফালং পর্যন্ত লাগাইয়া হে কুলিয়া নিচে গিয়া। এগুলা নিচে কুলিয়া যে নেওয়া জড়িত, তার মা এবং তার মামাই জড়িত, স্বয়ং আপনার মেসেজ আছে, বয়েস আছে, সবকিছু আছে। মামলা দিলাম, থানাত গেলাম, মামলা দিলাম, তারে দরিয়া নিলাম, জেলও দিলাম। এখন ফিরিয়া আইয়া ওগুলা করতেছে। এখন আমার বাইরে অন্য কারণে তারা গিয়া মাইর মার্কা করিয়া তারার করছে মাইর করিয়া একটা মামলা হয়েছে। এখন মামলার 1 নম্বর আসামি তারে দিয়া এখন থানা তো যাইতে পারেন না, রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না। তারা প্রতি ঘন্টায় ঘন্টায় হুমকি দিরা, ধরাইয়া দিলেই বা ইয়াবা দিয়া ধরাইলি বা অন্য মেসেজ আছে আপনি দেখো, বয়স আছে দেখো, হে বিলে ইয়াবা দিয়া আমার বাইরে হে ইয়াবা দিয়া ধরাইতে কোথাও আর কি। এখন তার মাও তার লগে জড়িত আছে। এখন ওগুলা তা করে কি তার লাগি, কারণটা কিতা আপনারা একবার তা আমার বাড়ি কারণে চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার আসার দিয়ে আমি কোনো যে আমরা ইউনিয়নের যে মিনার চেয়ারম্যান সাহেব আছেন তার কাছে বিচার দিছি, কয়েকবার আমি তার কাছে আমার বাইরে ফাটাইছি এবং বিচার দিছি। তাই কইছে আমি না, আমি তা পারতাম না, আমি তোমরা আইনের হাওলা লো। এখন আইনের হাওলা লইয়াও তো কোনো আমি আবার হে মনে করো হুমকি তামকি করে, ক্ষতিগ্রস্ত করে, ভাঙচুর করে। এখন আমি কিতা করতাম, আমার তো আছে তারে 20 লাখ টাকা আমি দিতাম, 20 লাখ টাকা দিলে আমি দেশও আইতাম। আর যদি দেই না 20 লাখ টাকা, প্রতি 6 মাস পরে আরো 5 লাখ টাকা বাড়বো। এইভাবে হে আমারে হুমকি দেয়। এখন হে ছেলে করাইলাম, হে লেখাপড়া করছে, বড় হয়েছে। এখন যদি হে চাই চাকরি লোয়ার সময় চাই চাকরি করতো, রুজি রোজগার করতো, তারে বিয়া সাথী আমি দিতাম, বিয়া সাথী করতো। বিদেশ যদি আওয়ার হইতে বিদেশ আইতো, আমি তারে বিদেশ আইতাম। একবার কইছে আমার সাবেক চেয়ারম্যান নুরুল চাচা আছেন, টান গেছে ইয়া একবার কইছে যে আমার বিদেশ নিতে গিয়া। তো আমি 7,000 রিয়াল খরচ করি আমি একটা ভিসা তারে বাহির করছি। ভিসা বাহির করিয়া ভিসাটা আমি দিছি, দেওয়ার পরে ও ভিসা টেবিল শোধ 1.5 বছর টেবিল শোধ পাওয়া আছে। তার মেডিকেল করাইছে না। এরপরে কয় যে আমি বিদেশ যাইতাম না। আমি প্রবাসী, আমি আজ 25 বছর হয়ে গেছে আমি প্রবাসে আমি দিন কাটাই। আর এখন এগুলা তাই আমার ফুয়ায় একেবারে গীতার লাগে। আমার কাছে অগতাও হইলাম, আমার সর্বোচ্চ অস্তিত্ব আমার বিনাশ হয়ে গেছে। অস্তিত্ব আমার ফুয়ায়, আমার বউয়ে, আমার অস্তিত্ব, আমার বাড়ি ঘর ভাঙচুর করিয়া, আমার বাড়ি ঘর লুটপাট করিয়া তো তারা লইয়া গেছে এবং আমার বাড়ি ঘর লুটপাট করে নিয়েও এখন তারা শান্ত নয়। প্রতি মুহূর্তে আমি আমার বাইরে হুমকি দেওয়া ওর, রাস্তাঘাটে হুমকি দেওয়া ওর, মার্ডার করা হইতো, খুন করা হইতো। আমি এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছে এরার দৃষ্টি আকর্ষণ করলাম
আমি একজন প্রবাসী মানুষ, আমি এরার দৃষ্টি আকর্ষণ করলাম, আমি গোয়েন্দার থানার দৃষ্টি আকর্ষণ করলাম, আমি সিলেটের এসপি এবং ডিসি এবং বড় বড় জেরা করলাম, আপনার করিয়া দেখবা আপনার খামার আমি সুষ্ঠু একটা বিচার জেলা পাই, সুষ্ঠু একটা সুতাম পারি। আমার প্রতি মুহূর্তে আমারে হুমকি টমকি দেওয়া হওয়ার